আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ ছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 288 আসন মহাজোট পেলেও আওয়ামী লীগ প্রার্থীরা হেরেছে মাত্র 2টি আসনে। 6টি আসন পেয়ে ধানের শীষের ভূমিধস পতন, ফল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি ঐক্যফ্রন্টের। 5 জানুয়ারি বয়কটের যথার্থতা প্রমাণ হয়েছে বললেন মির্জা ফখরুল। নির্বাচনী সহিংসতায় বিভিন্ন জায়গায় নিহত 14, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ মন্তব্য সিইসির। ভিন্নমত কমিশনার মাহবুব তালুকদারের। এক দশকের উন্নয়ন ও অর্জনের স্বীকৃতি হিসেবেই শেখ হাসিনার এমন অনিবার্য বিজয়ে বলছেন বিশিষ্টজনরা, প্রশ্নবিদ্ধ ব্যক্তি গোষ্ঠীকে বাদ দিয়ে বিএনপিকে এগিয়ে যাওয়ার পরামর্শ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিপুল ভোটের ব্যবধানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফলাফলে 298 আসনের মধ্যে 259টিতে জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা, আর বিএনপি পেয়েছে 5টি আসন এবং জাতীয় পার্টির আসন 20টিতে। বাকি 14 আসনে জয় পেয়েছে স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থীরা। দিনভর ভোট আর উত্তেজনা শেষে রবিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন সচিব। শুরুতে আংশিক ফলাফল ঘোষণা করলেও গোপালগঞ্জ 3-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ের ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ আসনে ফল ঘোষণা করেন সচিব হেলাল উদ্দিন আহমদ। বাগেরহাট 3 আসনে প্রার্থী মারা যাওয়ায় 299 আসনের ভোট নেওয়া হয়েছিল। তবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সহিংসতার কারণে 3টি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় এখানে পুনঃভোট হবে বলে জানিয়েছেন সচিব। অত্যন্ত সুন্দর পরিবেশে, একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে শুধুমাত্র 22টি কেন্দ্রে কিছু ছোটোখাটো অনিয়ম হয়েছে, যেগুলো নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে এগুলো বন্ধ ঘোষণা করেছেন। এবং একটি আসন ব্রাহ্মণবাড়িয়া 2, এখানে 3টি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে, এগুলো আমাদের পুনঃ ভোট গ্রহণ করা হবে। রাত 4টায় 298 আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেন সচিব হেলাল উদ্দিন আহমদ। এর মধ্যে আওয়ামী লীগ 259, জাতীয় পার্টি 20, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি 3, বিকল্পধারা বাংলাদেশ 2, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ 2, জাতীয় পার্টি জেপি 1 ও তরিকত ফেডারেশন 1টি আসন পেয়েছে। আর বিএনপি 5, গণফোরাম 2 আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা 3 আসনে জয় পেয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই আমাদের সকল কার্যক্রমে ওনারা সহযোগিতা করার জন্য, এবং তারা একটা বিপুল জয়ের জন্য তাদেরকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি। এই গেজেট নোটিফিকেশন হয়ে গেলে পরে মাননীয় স্পিকারের কাছে এটা হ্যান্ডওভার করব। পরবর্তী কার্যক্রম মাননীয় স্পিকার এটা গ্রহণ করবেন। প্রথমবার ইভিএমে ভোট নেওয়া হলেও দূরের এলাকা থেকে ফলাফল আসতে দেরি হয়েছে, যা ভবিষ্যতে কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। গণতান্ত্রিক ধারাবাহিকতা চলমান রাখতে দলীয় সরকারের অধীনে এই নির্বাচনকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। তবে ভবিষ্যতে এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ নাকি 5 জানুয়ারির আরেকটি নির্বাচনের মতোই বিবেচিত হবে তা নির্ধারণের ভার থাকছে জনগণের হাতে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। জয় পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের সব মন্ত্রী। তবে আওয়ামী লীগের জয় জয়কারের মধ্যেও হেরেছেন দলটির 2জন নেতা। তারা হলেন ফরিদপুর 4-এ কাজী জাফরুল্লাহ ও চাঁপাইনবাবগঞ্জ 3-এ আব্দুল ওদুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। রেকর্ড আসন পেয়েছে দলটি, আর ভূমিধস পতন হয়েছে বিএনপি ও ঐক্যফ্রন্টের। বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন প্রধানমন্ত্রী সহ সরকারের সব মন্ত্রীরা। গোপালগঞ্জ 3, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট পেয়েছেন 2,29,539। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের SM জিলানি পেয়েছেন 123 ভোট। এদিকে নোয়াখালী 5 আসনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 2,52,744 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। হারিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে। তিনি পেয়েছেন মাত্র 10,970 ভোট। অন্যদিকে ঠাকুরগাঁও 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেনের কাছে পরাজিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর 6 আসনে জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন 2,34,426 ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের সাইফুল ইসলাম পেয়েছেন 24,053 ভোট। ঢাকার 20টি আসনেই জিতেছেন মহাজোটের প্রার্থীরা। আলোচিত ঢাকা 1 আসনে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম হেরেছেন নৌকা প্রতীকের সালমান এফ রহমানের কাছে। নারায়ণগঞ্জের 5টি আসনই দখলে রাখে মহাজোট। এর মধ্যে জাতীয় পার্টি পেয়েছে 2টি আসন। চট্টগ্রাম জেলার 15টি আসনে নৌকা এবং 1টি আসনে জয় পেয়েছে লাঙ্গল প্রতীকের প্রার্থী। রাজশাহীর 6টি আসনে সবকটি পেয়েছে আওয়ামী লীগ। নীলফামারী 2 আসনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, চট্টগ্রাম 1 আসনে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে আওয়ামী লীগের প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও কিশোরগঞ্জ 6 আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নাজমুল হাসান পাপন বিপুল ভোটে জয় পেয়েছেন। ভোলায় বিপুল ভোটে জিতেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি 2,41,217 ভোট পেলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম নবী আলমগীর পেয়েছেন 7,224 ভোট। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জয় পেয়েছেন কিশোরগঞ্জ 1 আসনে। শেরপুর 2 আসনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী পেয়েছেন 3,442 ভোট। কুষ্টিয়া 2 আসনে মহাজোট প্রার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পেয়েছেন 2,81,045 ভোট। এদিকে নড়াইল 2 আসন থেকে জয়ী হয়েছেন ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে উঠে আসা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নৌকা প্রতীকে ভোট পেয়েছেন 2,71,210। বাগেরহাটে জিতেছে বাবা ছেলে। আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন এবং তার ছেলে শেখ সারহান নাসের তন্ময় বিপুল ভোটে জয়ী হন। পটুয়াখালীর সবগুলো আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা। এর মধ্যে পটুয়াখালী 3 আসনে সিইসির ভাগ্নে শাহজাদা সাজু এবং কলাপাড়া রাঙ্গাবালি থেকে জয় পেয়েছেন মুহিবুর রহমান মুহিব। বাংলাভিশন নিউজ ডেস্ক। সরকার গঠনের আশা নিয়ে নির্বাচনে আসলেও বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জয় পেয়েছে মাত্র 7টি আসনে। এর মধ্যে বিএনপির 5টি এবং গণফোরাম 2টি। তবে এরশাদের জাতীয় পার্টি 20টি আসনে জয় নিয়ে আবারও সংসদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিএনপির প্রতীক ধানের শীষে নির্বাচন করেছেন 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের 30টির বেশি দল। নির্বাচনের কয়েক মাস আগে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠন করা হয় জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের প্রধান দল বিএনপির বেশিরভাগ হেভিওয়েট নেতা বিরাট ব্যবধানে পরাজিত হয়েছেন। ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ আসনে পরাজিত হলেও বড় জয় পেয়েছেন খালেদা জিয়ার আসন বগুড়া 6-এ। জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে 1,66,000 ভোটের ব্যবধানে হারিয়েছেন মির্জা ফখরুল। বগুড়া 4-এ ঐক্যফ্রন্টের মোশাররফ হোসেন হারিয়েছেন মহাজোটের শরিক জাসদের রেজাউল করিম তানসেনকে। মৌলভীবাজার 2-এ ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন। সাবেক এই আওয়ামী লীগ নেতা হারিয়েছেন বিকল্পধারার এম শাহিনকে। ঠাকুরগাঁও 3 আসনে বিএনপির জাহিদুর রহমান হারিয়েছেন ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলীকে। চাঁপাইনবাবগঞ্জ 3-এ বিএনপির হারুনুর রশিদ হারিয়েছেন আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদকে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির উকিল আব্দুস সাত্তার হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধাকে। সিলেট 2-এ গণফোরামের মোকাব্বের হোসেন হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান মুহিবকে। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের চেয়ে বেশি আসনে জিতেছে মহাজোটের শরিক এরশাদের জাতীয় পার্টি। রংপুর 3-এ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ হারিয়েছেন বিএনপির রিটা রহমানকে। দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জিতেছেন রংপুর 1 আসনে। এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও ছোট ভাই জিএম কাদেরও জয় পেয়েছেন। কুড়িগ্রাম 2-এ জাতীয় পার্টির পনির উদ্দিন হারিয়েছেন ঐক্যফ্রন্টের আমসামিনকে। ময়মনসিংহ 8-এ ফখরুল ইসলাম হারিয়েছেন ঐক্যফ্রন্টের এইচ.এম. খালেকুজ্জামানকে। কিশোরগঞ্জ 3-এ মুজিবুল হক চুন্নু হারিয়েছেন জেএসডির সাইফুল ইসলামকে। ঢাকা 4-এ সৈয়দ আবু হোসেন বাবলা হারিয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমেদকে। ঢাকা 6-এ কাজী ফিরোজ রশিদ হারিয়েছেন ঐক্যফ্রন্টের সুব্রত চৌধুরীকে। নারায়ণগঞ্জ 3 লিয়াকত হোসেন খোকা হারিয়েছেন বিএনপির আজহারুল ইসলাম মান্নানকে। নারায়ণগঞ্জ 5-এ সেলিম ওসমান হারিয়েছেন ঐক্যফ্রন্টের এস.এম. আকরামকে। পিরোজপুর 3-এ রুস্তম আলী ফরাজি হারিয়েছেন বিএনপির রুহুল আমিনকে। এদিকে ফরিদপুর 4 আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে আবারও বড় ব্যবধানে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন। বগুড়া 7 আসনে বিএনপির সমর্থন নিয়ে জয় পেয়েছেন রেজাউল করিম। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের কথিত ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন দাবি করেছেন ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। অন্যদিকে ফ্রন্টের শরিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা আবারও প্রমাণ হলো।
ভোট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রবিবার রাতে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্ট। বেইলি রোডে নিজ বাসায় এ সম্মেলনে ডক্টর কামাল হোসেন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি করেন। এই পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আন্দোলন এটা তো অব্যাহত অবশ্যই চলে আসছে, এটা চলতে থাকবে। এর আগে সকালে রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুলে ভোট দেওয়ার পর তিনি দেশের বিভিন্ন জায়গায় ধানের শীষের প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলেন। বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে ডক্টর কামাল বলেন, এটি দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর চেতনার সাথে বেইমানির শামিল। এদিকে ডক্টর কামালের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকার প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কখনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বলেন, 2014 সালে বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ভুল ছিল না, তা এবারের নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে। এইবারকার নির্বাচনে প্রমাণ হলো যে 2014-তে নির্বাচনে না যাওয়াটা আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই সম্ভব না। এর আগে সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিরোধী দলীয় পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ ভোট দিতে পারলে জাতীয় ঐক্যফ্রন্ট বিজয়ী হবে বলেও সে সময় আশা করেছিলেন বিএনপি মহাসচিব। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির সাথে সখ্যতার কারণেই বিএনপির এই শোচনীয় পরাজয়। সন্ধ্যায় ফেনীর মহিপালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। নির্বাচনের পর উচ্ছ্বাস, উল্লাস, আনন্দ মিছিল থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। এখানে সাম্প্রদায়িক রাজনীতি খুব বেশি দিন টিকবে না এবং বিএনপির এই যে পরাজয়, এই পরাজয়ের মূলেই হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সাথে তাদের সখ্য সম্পর্কটাই মূলত বেশি দেয়। তারা যুদ্ধাপরাধীদের সমর্থন করেছে, তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে। এইসব কারণে দেশের তরুণ সমাজ, মুক্তবুদ্ধির মানুষ, সচেতন মানুষরা আস্তে আস্তে বিএনপি থেকে সরে গিয়েছে। অন্যদিকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে ভোট চলাকালে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে ভোট দিয়ে কথা বলেন তিনি। বিভিন্ন কেন্দ্রে বিরোধী দলের পোলিং এজেন্ট নেই অভিযোগ জানানো হলেও সিইসি বলেন, কেউ এজেন্ট না দিলে কমিশনের করণীয় কিছু নেই। তবে ভোট দিতে গিয়ে বিরোধী দলের পোলিং এজেন্ট খুঁজে না পেয়ে সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সকাল 11টার দিকে রাজধানীর উত্তরার আইএএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ভোট দেওয়ার পর সার্বিক ভোট গ্রহণ পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যেসব অনিয়মের তথ্য কমিশন পেয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওভারঅল সিচুয়েশন ভালো আছে। যেখানে যেখানে বন্ধ করার দরকার বন্ধ হচ্ছে, যেখানে যেখানে আবার ভোট পুনরায় পরিচালনা করা প্রয়োজন হবে সেখানে পরিচালনা করা যাবে। এজেন্টরা না আসলে এজেন্ট থাকবে না। সেটা তো আমি জানি না, কেউ বলেছে যে আসতে পারে নাই, এরকম বলেছে, আমার কাছে বলেনি। না, এটা জিজ্ঞাসা করে এটা। এদিকে রাজধানীর ইস্পাহানি স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে সার্বিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিরোধী দলের কোনো এজেন্টকে কেন্দ্রে খুঁজে পাননি তিনি। এদেরকে জিজ্ঞেস করেন কিরকম ভোট হচ্ছে, কারা আছে। আমি তো এইখানে বিরোধী দলের কোনো কেউ দেখলাম না, পোলিং এজেন্ট আমি দেখতে পেলাম না। যাই হোক, এইটা নিয়েও আমি কোনো কথা বলতে চাই না এবং এইসব প্রশ্নের জবাব আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা নিজেরা আমার চাইতে অনেক ভালো বোঝেন। কমিশনার হিসাবে আমার কোনো একক রেসপন্সিবিলিটি আছে বলে এখন আর আমি মনে করি না। দেখ, আমি কি উপায় কি নিরুপায় আমাকে দিয়ে তো অন্য কথা বলিয়ে কোনো লাভ নাই। নির্বাচন কেন্দ্রিক অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে কমিশনে বিশেষ সেল কাজ করছে।
শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনী সংঘর্ষে চট্টগ্রাম, নরসিংদী, রাজশাহী, কুমিল্লা, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, গাজীপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরে 14 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে যুবদল, যুবলীগ, বিএনপি ও জাতীয় পার্টির কর্মীও রয়েছেন। এসব ঘটনায় কমপক্ষে 20 জন আহত হয়েছে। এদিকে সাতক্ষীরায় নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছে। নির্বাচনী সহিংসতায় চট্টগ্রামের পটিয়ায় এক যুবদল কর্মী, এক বিএনপি কর্মী এবং বাঁশখালীতে জাতীয় পার্টির এক কর্মী নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রাজনগর গ্রামের নির্বাচনী সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। এদিকে কুমিল্লার 7 আসনের চান্দিরার বেলাশ্বর এলাকায় নির্বাচনী সহিংসতায় মুজিব নামে একজন নিহত হয়েছেন। অন্যদিকে কুমিল্লার 10 আসনের নাঙ্গলকোটে বাচ্চু মিয়া নামে একজন নিহত হয়েছেন। হঠাৎ করে আপনার প্রায় কয়েকশো লোক আপনার পুলিশের উপর দেশীয় অস্ত্রশস্ত্র সহ ব্যালট পেপার ছিনতাই, বাক্স নিয়ে যাওয়ার জন্য এবং কেন্দ্রের মধ্যে যে পুলিশের উপর চড়াও হয়। লক্ষ্মীপুর সদরের একটি ভোট কেন্দ্রে 2 গ্রুপের গোলাগুলিতে এক অজ্ঞাত যুবক নিহত এবং গুলিবিদ্ধ হয়েছে 3 ছাত্রলীগ কর্মী। স্থানীয় ইউপি সদস্য বুলবুল ইসলাম খান জানান, শনিবার রাতে লক্ষ্মীপুর সদরের বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালালে এ হতাহতের ঘটনা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং ভোট কেন্দ্রের পাশের এক ডোবা থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ, লাস্টে অজ্ঞাতনামা, কোনো পরিচয় জানা যায়নি। রাঙ্গামাটি কাউখালী উপজেলার কাশখালীতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষের পর বিএনপির অতর্কিত হামলায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন নিহত হয়েছে। সকালে ভোট কেন্দ্রে যাওয়ার সময় বিএনপির কর্মীদের হামলায় বশির উদ্দিন ও তার সঙ্গী গুরুতর আহত হয়। এ সময় তাদের 2 জনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে বশির উদ্দিন নিহত হয়। মৌলভীবাজার 2 আসনে ধানের শীষের এজেন্ট মোস্তফা মিয়া নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধানের শীষের নির্বাচনী এজেন্ট ছিলেন। রাজশাহী, মোহনপুর ও তানোরে নির্বাচনী সহিংসতায় 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতরা হল মোহনপুর পাইকপাড়া গ্রামের কৃষক মিরাজুল ইসলাম ও তানোর মোহনপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মোদাচ্ছের আলী। কোন দলের লোকে মারিছে, কি করেছে, আমি কি করে বুঝবো? আর কার উপরে আমি অভিযোগ করব? কৃষিকাজই করতো, কিন্তু কারোর সাথে দল পার্টি করতো না, ভালো ছিলেন। গাজীপুরের হারিনাল এলাকায় প্রতিপক্ষের হামলায় যুবলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 5 জন। দুপুরে গাজীপুর 2 আসনের হারিনাল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা হয়। নোয়াখালী 3 বেগমগঞ্জে নির্বাচনী সহিংসতায় নূর নবী হিঞ্জু নামের এক আনসার সদস্য গুলিবিদ্ধ হয়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সাতক্ষীরা 2 আসনের ধলবাড়িয়া কেন্দ্রে নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছে। আহতরা হলেন ধলবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তকদির হোসেন তোতা ও আবুল হোসেন সহ 4 জন। পুলিশ জানায় 2 গ্রুপের বাগবিতণ্ডায় এক পর্যায়ে এ সংঘর্ষ বাধে। বেলা 11:15টার দিকে যশোরের পূর্ব বারান্দিপাড়া স্কুল কেন্দ্রের সামনে জেলার 3 আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দু ইসলাম অমিতের গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় সেখানে থাকা 2 সাংবাদিককেও পেটায় তারা। দুপুর 2:30টায় নারায়ণগঞ্জ 5 আসনের কেন্দ্রের সামনে ভোটার ও সাধারণ জনতার জটলায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। সে সময় বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ, র্যাব ও বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এর আগে রবিবার সহিংসতা, ভোট বর্জন, এজেন্টদের বের করে দেয়া সহ অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই শেষ হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে 6টি আসনে ইভিএমে ভোট নেওয়া হয়। রাজধানী ঢাকায় ভোট দেওয়ার জন্য সকাল 8টা থেকেই কেন্দ্রগুলোতে যান ভোটাররা। ভোটার উপস্থিতি উপচে পড়া না হলেও বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর কেন্দ্রগুলোতে বাড়তে থাকে নারী পুরুষ ভোটারের লাইন। ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন অনেকেই, তবে অব্যবস্থাপনা সহ বেশ কিছু বিষয় নিয়ে কেউ কেউ অভিযোগও করেন। একই সাথে সরকার বিরোধী পক্ষের এজেন্টদের বের করে দেওয়া সহ অন্যান্য অভিযোগও ছিল কারো কারো মধ্যে। ক্যানভাসের ভিতরের পরিবেশ মোটামুটি ভালো। নদী পাড়ে আইতে তো আসতে হয়, সেখানে আমরা ভোট বন্ধ করে দিয়েছে। প্রথমে আসছে কয়েকটা, এখন আর আসতে দেয় না।
কোনো ঝামেলা কোনো কিছু নাই, সেনাবাহিনীও মাঝে মাঝে টহল দিতেছে দেখলাম, পুলিশ বাহিনীও আছে এখানে, তারাও ভালোভাবে ডিউটি পালন করতেছে, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এখানে। বিএনপির লোকজন ছিল, তাদের প্রচুর সাপোর্টারও দেখেছি আমি, এবং আমি নৌকা মার্কারও দেখেছি, সবাই সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে লাইন দিয়ে ভোট দিতেছেন। ঢাকা 6 ও 13 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হয়। সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। ইভিএমে ভোট দিয়েছি, এখন 30 সেকেন্ডের মধ্যে ভোট কম সম্পূর্ণ হয়েছে, এটা খুবই ভালো। যিনি ইউজ করছেন তার কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে ওয়েদার মানে হি ইজ এক্সপার্ট অর নট, এই ব্যাপারে একটা কোশ্চেন আসছে আর কি। নিয়মটা ডিজিটাল হয়েছে, তাই খুবই ভালো লেগেছে। রাজধানীর বিভিন্ন আসনে নিজ নিজ কেন্দ্রে ভোট দেন বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা। নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে নির্বাচনে পাল্টাপাল্টি বক্তব্য দেন তারা। সকাল 8টা থেকেই বেশ কিছু কেন্দ্রে এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তবে এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। যে মানুষ কি উৎসব মুখর অবস্থায় পরিবেশে তারা ভোট কেন্দ্রে আসছে এবং তাদের মূল্যবান ভোটটি প্রয়োগ করছে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, সেই নির্বাচনের কোনো প্রয়োজন বাংলাদেশে নাই। বাংলাদেশ জনগণ এই নির্বাচনের জন্য এত এই কষ্ট করে দেশ স্বাধীন করে নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশের ভিত গণতন্ত্র। রাজধানীর 2-1টি আসনে ঘটেছে সহিংসতার ঘটনাও। এতে প্রার্থীসহ আহত হয়েছেন তাদের সমর্থকরা। এমপির বাগিনা মাসুকের নেতৃত্বে তাজুল ইসলাম, রাজাকারের ছেলে তাজুল ইসলাম আমার উপরে হামলা চালায়। গাইবান্ধা 3 আসনের এক প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন হয়েছে 299 আসনে। এবার নির্বাচনে নিবন্ধিত 39টি দলের 1861 জন প্রার্থী আছেন। ভোটার রয়েছে 10,42,38,677 জন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আবারও ইতিহাস গড়লেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আবারও দেশ পরিচালনার ম্যান্ডেট। বিশিষ্টজনরা বলছেন 1 দশকের উন্নয়ন ও অর্জনের স্বীকৃতি হিসেবেই শেখ হাসিনার এমন অনিবার্য বিজয়। জয় বাংলা। অনুষ্ঠিত হলো ইতিহাসের আলোচিত ও প্রত্যাশিত নির্বাচন। পুরো দেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আরেকবার প্রমাণ করেছে এদেশের মানুষ সত্যিকার অর্থে ভোট প্রিয়, গণতন্ত্র প্রিয়। যেমনটা ধারণা ছিল হলো ঠিক তাই। উন্নয়ন সমৃদ্ধির উপর ভর করে রবিবারের নির্বাচনে জয়লাভ করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা। তার হাত ধরেই গত 10 বছরে সব বাধা পেরিয়ে বদলে গেছে বাংলাদেশ। 2008-এ দায়িত্ব নেয়ার সময় যে অর্থনীতি ছিল ভঙ্গুর, বঙ্গবন্ধু কন্যার দূরদৃষ্টি নেতৃত্বে সেই বাংলাদেশ এখন বিশ্বে দ্রুত বিকাশমান অর্থনীতির একটি। গত অর্থ বছরেই প্রবৃদ্ধি হয়েছে 7.8%। অর্থনীতির পাশাপাশি সামাজিক উন্নয়নের প্রতিটি সূচকেও এসেছে অগ্রগতি। উন্নয়নের ছোঁয়া বঞ্চিত থাকেনি কোনো খাতেই, যার স্বীকৃতি দেশে বিদেশে সবখানে। দুর্নীতির অপবাদ মাথায় নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর স্বপ্ন তার দুঃসাহসের আরেক দৃষ্টান্ত। শেখ হাসিনার সাহসী পদক্ষেপে শুধু দুর্নীতির দুর্নামই খুঁজেনি, উল্টো বাংলাদেশ দেখিয়ে দিয়েছে এগিয়ে নেয়া, এগিয়ে যাওয়ার নজির। যোগাযোগের জন্য মেট্রো রেলের কাজ চলমান। চট্টগ্রাম ময়মনসিংহ সহ 417 কিলোমিটার মহাসড়ক উন্নীত হয়েছে 4 লেনে। কন্টিনিউটি অফ দ্য গভর্নমেন্ট, স্ট্যাবিলিটি, তারপর সেই সঙ্গে আমাদের যে প্রবৃদ্ধি অর্জনের ধারা সেটিকে আরও মজবুত করবে এবং সেই সঙ্গে আমরা হয়তো এই পর্বে এসে অনারেবল শেখ হাসিনাকে তিনি তার ম্যাগনেনিমিটি দেখাবেন, সবাইকে সাথে নিয়ে তিনি দেশ গড়বার যে কাজটি সেটি আরেক ধাপ এগিয়ে নিতে অগ্রসর হবেন। গত 10 বছরে 52,280 কিলোমিটার সড়ক উন্নয়ন, 330 কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, 18,665 জন চিকিৎসক নিয়োগ, 145টি দেশে ওষুধ রপ্তানি, 95 ভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় আসা, 4,79,000 কিলোমিটার নতুন বিদ্যুৎ বিতরণ লাইন, সর্বোচ্চ 11,623 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন,
20,133 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, ভূমিহীন পরিবারের মাঝে 55 লাখ একর কৃষি জমি বিতরণ, 1,60,000 পরিবারকে পুনর্বাসন, 40 লাখ বয়স্ক মানুষকে মাসে 500 টাকা করে ভাতা, 26,193টি প্রাথমিক বিদ্যালয় ও 271টি কলেজ জাতীয়করণ, 50 লাখ পরিবারকে 10 টাকা দরে চাল সরবরাহ, চাল উৎপাদনে বিশ্বে চতুর্থ, মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়, নারীর ক্ষমতায়ন, সাক্ষরতার হার 73%, এমন বহু অর্জন আজ বাংলাদেশের। চাপিয়ে দেওয়া নেতৃত্ব দিয়ে দেশ চালানো যায় না, গড়ে ওঠা নেতৃত্ব দিয়ে দেশ চালাতে হয়। স্বয়ং বঙ্গবন্ধু বলেছেন, একদিনে রাজনৈতিক নেতা হওয়া যায় না, অনেক চড়াই উতরাই পার হতে হয়। কিন্তু এখন তো সেই অবস্থায় এসে গেছে। গত 10 বছরে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের কাছ থেকে বাংলাদেশ জিতে নিয়েছে 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল, যা বাংলাদেশের মূল আয়তনের 80 ভাগ। ভারতের সাথে শান্তিপূর্ণ ছিটমহল বিনিময় অনন্য কূটনীতির আরেক উদাহরণ। জীবন বাঁচাতে রোহিঙ্গাদের ঢলকে আশ্রয় দিয়ে বিশ্ব দরবারে মাদার অব হিউম্যানিটি খেতাবে ভূষিত হয়েছেন শেখ হাসিনা। 2008 সালে দেয়া যুদ্ধাপরাধীদের বিচারে প্রতিশ্রুতি পূরণ করেছেন বঙ্গবন্ধু কন্যা, কথা রেখেছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার। এটিও শেখ হাসিনাতে নবীন প্রবীণ সহ সবার আস্থা রাখার আরেক রহস্য। টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়ে আবারও দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ জয় উপমহাদেশের রাজনীতিতেও বিরল। নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এ জয় শুধু শেখ হাসিনার নয় শুধু আওয়ামী লীগ কিংবা মহাজোটের, এ জয় লাল সবুজের বাংলাদেশের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ফলাফল প্রত্যাখ্যান করলেও নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে আবারও গণতান্ত্রিক পথেই হাঁটল বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বিএনপির এ ধারা ইতিবাচক। সহিংসতায় না গিয়ে প্রশ্নবিদ্ধ ব্যক্তি গোষ্ঠীকে বাদ দিয়ে বিএনপিকে এগিয়ে যাওয়ার পরামর্শ তাদের। এক যুগ ক্ষমতার বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত সংসদে ছিল না তাদের উপস্থিতি। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানায় 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি দলটি। অথচ দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনেই নির্বাচনে অংশ নেয় দলটি। পার্থক্য বলতে এবার তারা জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে, যার শীর্ষভাগে দেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন। নির্বাচনের আগে দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে মোটামুটি নিজেদের অবস্থান জানান দেয় বিএনপি। ভোটের মাঠের ফলাফলে বিরোধী জোট এবং ফ্রন্টের পক্ষ থেকে হতাশার কথা বলা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর মধ্যেও আত্মসমালোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে বিএনপিকে। বিএনপির উচিত তাদের নিজেদের আত্মসমালোচনা করে বোঝা কি কি ত্রুটি বিচ্যুতি হয়েছে, তারা যে আজকে এরকম দুর্বল অবস্থায় পড়ে গেছে। এটা শুধু আওয়ামী লীগকে দোষ দিলে হবে না। 2, তারা সামনে কি করবে তার কর্মসূচি কর্মনীতি স্থির করা দরকার। এই জায়গায় আমি বলবো যে বিএনপি যে ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করেছে, এটাকে রিভাইজ করে একটা দলীয় ম্যানিফেস্টো তৈরি করা উচিত এবং দলীয় ম্যানিফেস্টো পুস্তিকা আকারে জনসাধারণের মধ্যে প্রচার করা উচিত। দলটির প্রতি গণতান্ত্রিক ধারায় থেকে জনগণকে সংগঠিত করার পরামর্শ বিশ্লেষকদের। মানুষ হয়তো ভোট দিতে চাইছে, সব জায়গায় দিতে পারে নাই, কিন্তু তাদের লাভটা হয়েছে তারা গণতান্ত্রিক ধারার থেকে ছিটকে পড়েছিল, সেখান থেকে তারা আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসছে। এবং এই ধারা যদি তারা অব্যাহত রাখে, সহিংসতার পথে না যায় এবং মানে যাদের নিয়ে প্রশ্ন আছে, প্রশ্নবিদ্ধ লোকজনকে যদি দলের মানে কাছাকাছি না রাখে, তাহলে বিএনপি সামনের দিনে হয়তো আরো ভালো করতে পারবে। বিএনপিকে সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি জনসম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানান রাজনৈতিক বিশ্লেষকরা। নিবন্ধিত 39টি রাজনৈতিক দলের সবাই এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। এই নির্বাচনের ফলাফল যাই হয়েছে, এই মুহূর্তে গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে এবং সংসদীয় গণতন্ত্রকে আগামী দিনে আরও এগিয়ে নিতে সবাই এক হয়ে কাজ করবে, এমন প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে জানাবো ফলাফলের সাথে নির্বাচনও প্রত্যাখ্যান করেছে বাম গণতান্ত্রিক জোট।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জানিয়েছেন গওহর রিজভী। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। নির্বাচন ও নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বাম গণতান্ত্রিক জোট। বিকেল 3:30টার দিকে রাজধানীর মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক শাহ আলম। তিনি বলেন, নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। লিখিত বক্তব্যে শাহ আলম দাবি করেন, আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা, নিরাপত্তার নামে নজিরবিহীন ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ন্যাক্কারজনক ভূমিকা সহ বিভিন্ন কারণে দেশবাসীও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দিয়ে গোটা নির্বাচনকে ব্যর্থ করে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। বলেন, নির্বাচনে সরকারের ছকেরই বাস্তবায়ন করা হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলেন, ভোট নিয়ে ভোটারদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, এসব তৎপরতার মাধ্যমে তা পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জানিয়েছেন, বাইরের দেশগুলোর প্রত্যাশা ও সরকারের অঙ্গীকার অনুসারে সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ডক্টর গওহর রিজভী বলেন, আশার দিক হচ্ছে কোনো দলই নির্বাচন বর্জন করেনি। কয়েকজন প্রার্থী ব্যক্তিগতভাবে বর্জন করলেও তাদের দল নির্বাচন বর্জন করেনি বলে বিদেশিদের জানান তিনি। যারা ভোট বর্জন করেছেন তাদের অভিযোগ খতিয়ে দেখে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে বলেও দাবি করেন গওহর রিজভী। দক্ষিণ এশিয়ার নির্বাচনী সংস্কৃতি অনুযায়ী কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এতে 18 জন নিহত হলেও তাদের মধ্যে 12 জনই আওয়ামী লীগের কর্মী সমর্থক। এদিকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম জানিয়েছেন, জিততে নয়, বৃহত্তর আন্দোলনের কৌশল হিসেবেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। বলেন, দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন সম্ভব। এবারের নির্বাচনের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, সারা দেশে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা জাতির জন্য বেদনাদায়ক। হত্যাকাণ্ডের জন্য বিএনপি জামাতকে দায়ী করে এর তীব্র নিন্দা জানান তিনি। বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের নির্বাচনে কম সহিংসতা হয়েছে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্রে থাকার নির্দেশও দেন এইচ.টি. ইমাম। কয়েক স্তরের নিরাপত্তা আর কয়েকটি জায়গায় সংঘর্ষ ও বিরোধী দলীয় এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগের মধ্য দিয়েই শেষ হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সারা দেশের ভোট গ্রহণ। চট্টগ্রাম নগর ও জেলার 16টি সংসদীয় আসনের 1899 কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। বেশ কটি কেন্দ্র ঘুরে অন্যান্য দলের প্রার্থীর এজেন্টের দেখা মিললেও বিএনপি প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি। তাদের ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ বিএনপি প্রার্থীদের। কক্সবাজার ও টেকনাফে হয়েছে ভোট গ্রহণ। এদিকে কুমিল্লার ভোট কেন্দ্রগুলোতে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে হয়েছে 6টি নির্বাচনী আসনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকেই শুরু হয় জেলার 733টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। সরকারি দলের লোকজন আমাদের লোকজনদেরকে ভোট সেন্টারে যাইতে দিতেছে না, এজেন্টদের ঢুকতে দিতেছে না, মারামারি করতেছে। আমাদের নেতা কর্মীদের ধাওয়া কেন্দ্রের থেকে দূরে সরাই দিতেছে। এই ধরনের অপ্রীতিকর ঘটনা শুরু হয়েছে সেই সকাল থেকেই। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে চাঁদপুরের 5টি আসনের 678টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের 3টি আসনেই নেওয়া হয়েছে ভোট। সকালের দিকে ভোটার উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি ময়মনসিংহে। তবে নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণই ছিল ভোট কেন্দ্র ও আশপাশের পরিবেশ। নারায়ণগঞ্জেও ছিল শান্তিপূর্ণ পরিবেশ। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা ও পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছে বিএনপির প্রার্থী। বিভিন্ন কেন্দ্র ঘুরে বেশ কয়েকজন ভোটারের অভিযোগ জানা যায়, ভোট দিতে গেলে তাদের ভোট হয়ে গেছে এমনটা জানিয়ে ভোট দিতে দিচ্ছিল না। গাজীপুরে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ হাসান রাসেল সকাল 9টায় ভোট দেন টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। টাঙ্গাইলে 8টি আসনের 1001টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ হয়েছে।
ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা। ফরিদপুরে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে যেতে থাকেন ভোটাররা। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজশাহীতে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। তীব্র শীতের কারণে সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা বাড়ে। এদিকে সকালে রাজশাহী সদর আসনের প্রার্থী ফজলে হোসেন বাদশা নগরীর জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ভোট দেন। বগুড়ায় কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটাররা আসতে শুরু করে। মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশি, তবে বেশ কটি কেন্দ্রে ভোটারদের স্মার্ট কার্ডের সাথে ছাপানো ভোটার তালিকার মিল না থাকায় বিড়ম্বনায় পড়েছেন ভোটাররা। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে সিলেটে, তবে মৌলভীবাজার জেলার 4টি আসনে আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সকালে শুরু হয় ভোট নেয়া। যশোরে যানবাহন চলাচল না করা এবং শীতের তীব্রতায় সকালের দিকে ভোট কেন্দ্রে ভিড় লক্ষ্য করা যায়নি। এদিকে যশোর 3 আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সকালে শহরের টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোট দেন। এছাড়া পঞ্চগড়, নাটোর, চুয়াডাঙ্গা, হিলি, কুড়িগ্রাম, জামালপুর, নওগাঁ, জয়পুরহাট, সাতক্ষীরা, পাবনা, নড়াইল, মেহেরপুর, মাগুরা, পটুয়াখালী, মানিকগঞ্জ সহ সারা দেশেই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদে আবারও নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সংসদ নির্বাচনের খবর গুরুত্বের সাথে প্রকাশ। বৃষ্টিও ঠেকাতে পারেনি অস্ট্রেলিয়ার হার। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে এগিয়ে ভারত। আপনারা দেখছেন বাংলা ভিশন। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সংসদ নির্বাচনের খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। নির্বাচনে কারচুপির পাশাপাশি সহিংসতায় মৃত্যুর খবর ফলাও করে উঠে এসেছে এসব সংবাদ মাধ্যমে। বাংলাদেশের নির্বাচনের খবর প্রধান শিরোনাম করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তারা বলছে, রক্তক্ষয়ী সংঘর্ষ বাংলাদেশের ভোটকে ক্ষতিগ্রস্ত করেছে। কারচুপির অভিযোগের পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষে কমপক্ষে 15 জন নিহতের খবর দিয়েছে তারা। আর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর শিরোনাম ছিল, 15 জন নিহতের মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন সহিংসতায় রূপ নিয়েছে। কম ভোট পড়া এবং বিরোধী জোটের ভোট বর্জন বাংলাদেশের নির্বাচনকে কলঙ্কিত করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের ভিসা না দেয়ায় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বাংলাদেশের নির্বাচনের সহিংসতায় 10 জনের মৃত্যুর খবর দিয়েছে আল জাজিরা। একই শিরোনাম করেছে রয়টার্সও। ভোট কারচুপির অভিযোগের তদন্ত হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। জেলায় জেলায় অশান্তি, 14 জনের মৃত্যু, এমন শিরোনাম করেছে ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার। এছাড়া এনডিটিভি, ডন সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এসেছে বাংলাদেশের নির্বাচনের খবর। নির্দিষ্ট সময়ের প্রায় 2 বছর পর অনুষ্ঠিত হল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট জোসেফ কাবিলার একনায়কতন্ত্রের অবসানের আশাবাদ জানিয়েছেন বিরোধী নেতারা। স্থানীয় সময় রবিবার সকাল 5টা থেকে টানা 12 ঘন্টা চলে নির্বাচনের ভোট গ্রহণ। 8 কোটি অধিবাসী অধ্যুষিত কঙ্গোয় নিবন্ধিত ভোটার 4 কোটি 60 লাখ। ইভিএম এর মাধ্যমে কম সময়ে ভোট দিতে পেরে উচ্ছ্বাসিত ভোটারদের অনেকেই। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 21 জন প্রার্থী। 17 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জোসেফ কাবিলার উত্তরসূরি হিসেবে নির্বাচন করছেন ইমানুয়েল রমজানি সাদ্রি। ভোট দেওয়ার পর নিশ্চিত বিজয়ের আশাবাদ জানিয়েছেন তিনি। একই কেন্দ্রে ভোট দেন প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মার্টিন ফেলুল। তার আশা, এই নির্বাচনেই কাবিলা শাসনের ইতি টানবেন ভোটাররা। 1960 সালে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর একবারও শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয়নি কঙ্গোতে। পশ্চিমা দেশগুলোর সমর্থিত আফগান সরকারের সাথে শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে তালেবানরা। আসছে জানুয়ারিতে সৌদি আরবে এই আলোচনা হওয়ার কথা ছিল। এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সাফ জানিয়ে দেন, কাবুল প্রশাসনের সাথে
কোনো আলোচনায় বসবেন না তারা। তবে বৈঠক করবেন জানুয়ারিতে সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সাথে। আফগানিস্তানের 17 বছর ধরে চলা যুদ্ধ বন্ধে চলতি মাসে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের প্রতিনিধিদের সাথে বৈঠক করে তালেবানরা। বেশ কয়েক দফা বৈঠক হয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে। এসব আলোচনায় 2019 সালে আফগানিস্তান থেকে আন্তর্জাতিক সেনা প্রত্যাহারের দাবি জানায় তালেবানরা। আফগানিস্তানের 70% এখন তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে জঙ্গি সংগঠনটি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 288 আসন মহাজোট পেলেও আওয়ামী লীগ প্রার্থীরা হেরেছে মাত্র 2টি আসনে। 6টি আসন পেয়ে ধানের শীষের ভূমিধস পতন। ফল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি ঐক্যফ্রন্টের। 5 জানুয়ারি বয়কটের যথার্থতা প্রমাণ হয়েছে বললেন মির্জা ফখরুল। নির্বাচনী সহিংসতায় বিভিন্ন জায়গায় নিহত 14। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ মন্তব্য সিইসির। ভিন্নমত কমিশনার মাহবুব তালুকদারের। এক দশকের উন্নয়ন ও অর্জনের স্বীকৃতি হিসেবেই শেখ হাসিনার এমন অনিবার্য বিজয় বলছেন বিশিষ্টজনরা। প্রশ্নবিদ্ধ ব্যক্তি গোষ্ঠীকে বাদ দিয়ে বিএনপিকে এগিয়ে যাবার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।